বন্ধুরা, আপনারা জানেন আমরা প্রতিনিয়তই আপনাদের কি করি, নতুন নতুন আর্ট শিখেছি। ঠিক আছে, আজকে আমরা দতে কি আঁকবো? দরজা। দরজা। তাহলে দতে দরজা, আমরা দরজাটা এঁকে ফেলি। তোমরা দেখো দরজা কিভাবে আঁকি। হ্যাঁ, কি বললাম, তো দাগ টেনে নিলাম। ঠিক আছে, তারপর আমরা এইভাবে একটা দাগ টেনে দিলাম। তারপর আমরা এইভাবে একটা দাগ টেনে দিলাম। ঠিক আছে, এই এটা কি? দতে দরজা। দরজা। এটা কি? দতে কি হয়? দরজা। ওকে, তাহলে আমরা একটা দরজা আঁকতে বলাই। চলো শুরু করে দেখা। আচ্ছা, সমস্যা নেই। প্রথম আমরা একটা ঘর এঁকে ফেললাম। ঠিক আছে, সাইড কোণে একটা ঘর এঁকে ফেললাম। ঠিক আছে, তো আমরা সুন্দর লাগে একটা কোনো সুন্দর লাগে আমরা কি করতে পারি? প্রথম এই দেখো দরজা আকারে এটা, হ্যাঁ, আমরা সুন্দর লাগে এই দেখো স্কেল ধরো। আমরা এখান থেকে কি করবে, টান দিই। দেখো এই পাশে যেমন দেও, এই একটা টান দিলাম। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে একটা টান দিলাম। ঠিক আছে, তারপর আমরা এই লাগিয়ে ফেললাম। প্রথমে আমরা একটা চার কোণে বক্স করে নিলাম। চার কোণা বক্স করে নিয়ে তারপরে তার ভিতরে আরো একটা বক্স করে নিলাম, কিছু অ্যাঙ্গেলে দিলাম। দেখেন দরজা আঁকার পদ্ধতি খুব সহজ। এরপর আমরা পার্ট করে নিলাম, দরজাকে দুই ভাগ করে নিলাম। তারপরে ভিতর ব্লক করে নিলাম। ব্লক করার পরে আমরা একটা ফুল এঁকে নিলাম। দরজার সৌন্দর্যের জন্য একটা ফুল এঁকে দেখালাম। এতে করে দরজার সৌন্দর্যটা বেড়ে যাবে এবং দরজাকে স্পষ্ট প্রকাশ পাবে। তাই এটা আমরা ফুল এঁকে দিচ্ছি। দুই বক্সে দুইটা ফুল এঁকে দিলাম। আমরা এইভাবে দরজাটা এঁকে ফেললাম। দরজা আঁকা খুব সহজ, আপনারা মনোযোগ সহকারে প্রতিটা আর্ট বাসাতে করবেন, দেখবেন খুবই সহজ। ঠিক আছে, আর তারপর আমরা দরজা খোলার জন্য যে একটা মুচড় দেওয়ার মতো একটা দিয়ে রেখে দিলাম, সেটা আমরা করে দিলাম। তারপরে আমরা দরজার কাঠ কালার রঙটা আমরা কাঠ কালার রং দিয়ে আমরা কাঠের রং করে নিচ্ছি, দরজার রং। আর মধ্যখানের ফুলটা লাল রং দিয়ে দিচ্ছি, মানুষদের বা শিশুদের আকর্ষণ করার জন্য আমরা ফুলটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দুটো ফুল লাল করে দিচ্ছি, আমরা লাল রং দিচ্ছি। তারপরে আমরা লাল রং করার পর আমরা আবার কাঠ কালার করে দেব, যাতে সুন্দর হয়। সেইভাবে আমরা কাজ করতেছি। ঠিক আছে, দরজা। তাহলে আগামী সপ্তাহে দতে কি আঁকবো? দতে দরজা আর ধতে ধান। তাহলে আমাদের চ্যানেলটা কি করতে হবে? লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ, আমাদের শেয়ার করতে হবে। হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। কেন? ধতে দরজা আর ধতে ধান আঁকার জন্য। ধান আঁকবো আমরা, আর আগামী পর্বে আপনারা ধান আঁকা শিখবেন। ঠিক আছে, তাহলে ধান আঁকা দেখতে হলে কি করতে হবে? চ্যানেলটাকে লাইক করতে হবে। আচ্ছা।